যে সমাজ যে জাতি ঐক্যবদ্ধ তাদের সমৃদ্ধি ঘটে, যে সমাজ যে জাতি ঐক্যবদ্ধ নয় বিভাজিত তারা শেষ হয়ে যায়, ইতিহাস থেকে মুছে যায়। কি ভুল বলছেন মোহন ভাগবত, বোঝার চেষ্টা করব, নাকি আজ তিনি যা বলছেন তাই অমোঘ সত্য। আমার অগ্নিবাণ অনির্বাণ প্রতিদিন যে অগ্নিবাণ ছুড়ে থাকে, আজকে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশলয়। আজকের অগ্নিবাণ, ঐক্যবদ্ধ না হলে এই বাংলাও হবে আজকের বাংলাদেশ। এই বাংলা বলতে আমাদের এই বাংলা, বাংলাদেশের পথে কি এগোবে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়। যে ঐক্যের কথা বলছেন মোহন ভাগবত, হিন্দুদের ঐক্যের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে বাঙালি ঐক্যের কথাও প্রশ্ন করব। আমি যাব প্রথমেই, আমার একাধিক অতিথি থাকবেন আজকের গোটা ডিবেটে, কিন্তু প্রথমেই আমি যাদের কাছে যাব, আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লাহ, নেতা গণ অধিকার পরিষদ, এবং আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস, সনাতনী প্রতিবাদী। এই দুজনকে নিয়ে আমি আমার ডিবেট শুরু করছি এবং ডিবেটের প্রথমে আমি আরিফ বিল্লাহকে প্রশ্ন করছি। আরিফ বিল্লাহ, আজকে আমরা ঝগড়াঝাটিতে না গিয়ে খুব সিরিয়াস একটা আলোচনা করি। আলোচনায় আপনি নিজের কথা বলবেন, আমি বলতে দেবো, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, বলরাম বাবুও বলবেন। আপনি প্রথমেই প্রশ্ন করছি, আপনি নিজে মনে করেন কারুর বাড়ি কারুর ঘর ভেঙে দিলে তার ইতিহাস তার স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়? আপনি কি পার্সোনালি এটা মনে করেন? বলুন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাদের ভারতে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না, এই তো আপনার মুশকিল। আমি একটা প্রশ্ন করলাম, ভদ্রভাবে বললাম আজকে ঝগড়াঝাটি করব না, একটা প্রশ্ন করলাম, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি। আশ্চর্য লোক মশাই, আপনি প্রশ্ন করবেন আগে উত্তরটা দিয়ে নিন। আমার প্রশ্নের উত্তর আগে দিন, তারপর আপনি আপনার প্রশ্ন করবেন, আমিও উত্তর দেবো। আপনাকে আমি কথা দিচ্ছি, হাত বাড়িয়ে প্রমিস করলাম। বলুন, আপনি মনে করেন কারুর বাড়ি ভেঙে দেওয়া, কারুর অন্তর্বাস চুরি করে পালিয়ে যাওয়া, এই বর্বরতা করলে কারুর ইতিহাস মানুষের মন থেকে মুছে যায়? আপনি মনে করেন? বলুন। আপনিই বলুন, কোন নষ্ট ইতিহাস মানুষের উপর চাপিয়ে দেওয়াটা কি অন্যায় নয়? আপনিই বলুন। তার মানে আপনি বলতে চাইছেন ভারতে যেভাবে বিদেশি মোগল শাসক, আরবের শাসকরা এসে ভারতবাসীর ওপর, হিন্দুদের ওপর অত্যাচার ঘটিয়ে, গণহত্যা ঘটিয়ে সেই সময় শাসন চালায়, সেটা মুছে দেওয়া উচিত। সেই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত, কিংবা বিশ্বের অন্য জায়গায় যেরকম হয়েছে সেরকম করা উচিত। এটা মূর্খামির পরিচয়। ইতিহাসের পর্ব আমার পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলা এটা মূর্খামি। আপনি এটা মনে করেন কি মনে করেন? আমি তারপর বলরাম বাবুর কাছে যাব। ইতিহাসের ঐতিহাসিক পাপিষ্ঠ জায়গা যদি কেউ মুছে দেয়, দেশের জনগণ যদি মনে করে এটা আমার দেশের জন্য কলঙ্ক, সেটাকে এদেশের মানুষ মনে করে সেটা সঠিক। ভারতের কোন জ্বালা শুনলাম। বলরাম বাবু, আপনি মনে করেন ইতিহাস পছন্দ না হলে সেটা মুছে দেওয়া উচিত? তাহলে ভারতবর্ষ থেকে তো গোটা শয় শয় বছর মুছে ভেঙে ফেলে দেওয়া উচিত। কিন্তু আমরা তো ওরকম মূর্খ নই, আমরা আমাদের ইতিহাসকে এমব্রেস করতে জানি, এবং আমাদের সনাতন ধর্মে এমব্রেস করা, গ্রহণ করা, সেটাও একটা কালচার। কিন্তু এই বর্বরতাটা কি? সবকিছু ভেঙে দেবো, মন্দির ভেঙে দেবো, ইতিহাস মুছে দেবো? বলুন, উত্তর নিয়ে নিন। আমি আবার আসছি, আরিফ বিল্লাহ আপনাকে বলতে দিয়েছি। বলরাম বাবু, উনি যেটা লুকোতে চাইছেন সেটা এটাই যে যেহেতু সনাতনীরা বহুত্ববাদে বিশ্বাস করে, ফলে বিভিন্ন মতবাদ থাকতেই পারে, বিভিন্ন উপাস্য দেব থাকতে পারে, তার বিভিন্ন নেতৃত্ব থাকতে পারে, আর সেটাকে সম্মান করা আমাদের কর্তব্য, মানে সভ্য মানব জাতির কর্তব্য। তাই এবার ওনারা ভাবলেন যে স্বাধীনতা পেয়ে গেছি, আমার মনের বিরুদ্ধে, আমার মতবাদের বিরুদ্ধে যদি কোনো মত থাকে সেগুলোকে মুছে দেবো। বলরাম বাবু, ওনারা 4 থেকে 6 বার স্বাধীনতা পেয়েছেন, আপনি এই রিসেন্টটার কথা বলছেন, তাই তো? ওনারা প্রতি মাসে স্বাধীনতা। ঘটনা ঘটেছে, আপনি তালিবানরা যখন আফগানিস্তানে গেছে তখন আপনি দেখেননি বুদ্ধ মূর্তি ভাঙতে? বামিয়ান বুদ্ধ মূর্তি ভেঙেছে। এখানে নালন্দায় যখন বইয়ের লাইব্রেরি ভেঙে পুড়িয়ে দেওয়া, সেটা দেখেননি? তাহলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে মিলছে না যে জিনিস, তাকে থাকতে দেবো না। আমার কথাটাই শেষ কথা, আমার কথার বাইরে আর কোনো কথা থাকতে পারে না। এটা সভ্য সমাজ মানবে না এবং মানছে না। ভারতে মুসলিমদেরকে নিরাপত্তা দিন, না পারলে মুসলমানদের কাছে ক্ষমা চান। সমাজের কাজ করুন। আপনি যেভাবে আপনাদের সৃষ্টিকারক মুজিবুর রহমান সম্পর্কে ভারতবাসীদের অন্য কোনো বক্তব্য থাকতেই পারে, ছেড়ে দিন সে কথা। আপনাদের যে দেশটা সৃষ্টি করেছে, পাকিস্তানের যে 30 লক্ষ গণহত্যার পর
যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার অন্যতম রূপকার তো মুজিবুর রহমান। তার সঙ্গে মতে আপনার না মিলতে পারে, আপনি তার বাড়ি ভাঙবেন কেন, তার মূর্তি ভাঙবেন কেন? জেলখানায় বহাল তবিয়তে বসে থাকে, দেশ স্বাধীন করছে আপনার কাছে মনে হচ্ছে না? দেশ স্বাধীন ছেড়ে দিন, পাকিস্তান থেকে আলাদা হয়েছেন তো, ভাষার ভিত্তিতে একটা আলাদা রাষ্ট্র পেয়েছেন তো। তারপরে আপনার আপনার কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারেন। আমি আরো ইজি করে দিচ্ছি আরিফ বিল্লাহ, আমি একটা বাইট শোনাবো। বাইটে আপনাদেরই দেশের একজন হুজুর, তাদেরকে আপনারা হুজুর বলে থাকেন কারণ যখন তারা কথা বলেন সবাই সমস্বরে একসঙ্গে চিৎকার করে তাদের সমর্থন করেন। তার বক্তব্য শোনাবো, কি বলছেন তিনি গৌর গোবিন্দ নিয়ে, তারপর ফিরছি আবার আপনার কাছে এবং বলরাম বাবুর কাছে। শুনুন। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। আরিফ বিল্লাহ, আপনার ধর্মগুরু একজন বললেন, আপনি সমর্থন করছেন কিনা প্রথমে জিজ্ঞেস করব। তিনি বলছেন শাহজাহান বলেছিল এটা গৌর গোবিন্দের দেশ নয়। গৌর অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নতুন নবজাগরণ ঘটিয়েছিলেন এই বাংলায়, এবং গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ, হিন্দুদের উপাস্য দেবতা। অর্থাৎ আপনারা বলতে চাইছেন, আপনি কি সমর্থন করেন এই বক্তব্য, বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ নয়? যদি সমর্থন না করেন বলুন বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ, বলুন। হ্যাঁ, আমি বলছি আপনাকে, আপনারা লাভ কুরুক্ষেত্র করতে চাবেন বাংলাদেশে, আমরা সেটা হতে দিব, তাই না? আপনারা ভূমি কুরুক্ষেত্র করতে চাইবেন, আমরা সেটা হতে দিব, তাই না? আপনাদের মন গড়া তো বাংলাদেশ চলবে না। আপনারা আপনাদের ভারতে মুসলিমদেরকে আপনার দেশের হিন্দুদের কথা বলছি। আপনাদের মৌলবাদ মানে উনি কি অপারেশন সার্চলাইটকে অস্বীকার করেন? অপারেশন সার্চলাইটকে অস্বীকার করেন? হয়েছিল কিনা বলুন। আপনাদের দেশে যায় তাদেরকে আপনারা ধর্ষণ করে দেন, আপনারা আবার কিসের সভ্যতাতি মুখোশ পড়তে আসছেন আমাদের সামনে? কথার উত্তর দিতে পারবেন না। অপারেশন সার্চলাইট হয়েছিল কিনা, হয়েছিল কি হয়নি? বাবু ক্ষমা চান, আপনাদের চরিত্রের দিকে একটু তাকান। 30 লক্ষ লোক মরেছিল কি মরেনি? ক্ষমা চান, জোর হাত করে ক্ষমা চান। অদ্ভুত কথা বলছেন আরিফ বিল্লাহ। আচ্ছা আরিফ বিল্লাহ, আমার আপনাকে শেষ প্রশ্ন আজকে। আরিফ বিল্লাহ, আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পুরেছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। বাংলাদেশের মুজিবুর রহমানের, বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের বাড়িতে দাঁড়িয়ে আজকে প্যালেস্তাইনের পতাকা উঠছে এবং আইসিসের পতাকা উঠছে। আপনার দেশটা কি আপনি প্যালেস্তাইন নাম চেঞ্জ করছেন, নাকি আইসিসের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, নাকি ক্ষমতা চলে গিয়েছে অলরেডি, আসলে এবার সামনে আসছে, বলুন। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যাকে বলছেন যে দাস ব্যক্তি, সে আবার প্রভু হয় কিভাবে? সেই ব্যক্তি তো আপনারা যেমন হুজুর বলেন, এই যে আপনারা যেমন হুজুর বলেন, আপনারা যেমন হুজুর বলেন, আপনারা যেমন ধর্মগুরুকে হুজুর বলেন, আপনারা হুজুর বলুন। আমি আমার ধর্মগুরুকে প্রভু বলবো না মহারাজ বলবো, সেটা আমার বিষয়। আমি ওনাকে কি সম্বোধন করবো সেটা শেখাতে আসবেন না। আপনি যাদের হুজুর বলে একসঙ্গে সমস্যার চিৎকার করেন সেগুলো করতে পারেন, আমি সেই নিয়ে প্রশ্ন তুলি না। আমার প্রশ্ন হচ্ছে পতাকা অবমাননার জন্য যাকে জেলে পুরেছেন, আজ প্যালেস্তাইনের পতাকা উঠছে। আপনারা প্যালেস্তাইন বানাতে চান, আপনার দেশের নামে এবার আমি প্যালেস্তাইন বলবো। আরিফ বিল্লাহ প্যালেস্তাইন থেকে বসেছেন বলবো, আপনি প্যালেস্তাইন থেকে বসেছেন। এখন হিজবুত তাহরীর কেন আইএসআইএস এর পতাকা ওড়াচ্ছে? আপনার যেটা সুখ লাগে আপনি বলুন, আমি বাংলাদেশে আছি, আপনার যেটাতে আপনি সুখ পান। বলরাম বাবু উত্তর দিন। হিজবুত তাহরীর কেন আইএসআইএস এর পতাকা ওড়াচ্ছে? কেন উত্তোলন করলেন? বলরাম বাবু ক্ষমা চান। বলরাম বাবু আপনি ক্ষমা চান। কি ক্ষমা চাইতে হবে? কি ক্ষমা চান? কোনো লজিক নেই। তাহরীরের পতাকা আপনারা কেন আইসিসের পতাকা ওড়াচ্ছেন বলুন আজকে, বলুন। শেষ প্রশ্ন, আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। নিজেকে স্পষ্টভাবে গোটা দেশ, আপনার দেশের মানুষও দেখছে, আমার দেশের থেকে বেশি লোক আপনার দেশে দেখছে। আজকে নিজেকে নিজের সম্মান বজায় রেখে বলুন আইসিসের পতাকা ওড়ানোকে আপনি নিন্দা করেন, বলুন। কেন? যুক্তি দিন, কথা বলুন। ভয় পাচ্ছেন বলরাম বাবু? ব্যাস হয়ে গেছে। আরিফ বিল্লাহ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফ বিল্লাহ, অনেক ধন্যবাদ। আরিফ বিল্লাহকে ধন্যবাদ জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।